মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। হাইকোর্টে মঙ্গলবার চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরা হকের আগাম জামিনের আবেদন করা ছিল। তবে সকালে আসামি সামিরা হকের বদলে হাজির হলেন তার বর্তমান স্বামী ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। হাইকোর্টে এসে এই বিষয়ে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। আদালতে ইশতিয়াকের উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে, কেন তিনি সরাসরি জামিন সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে ঘুরছেন। ইশতিয়াক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। 2021 সালে 15 জুলাই সামিরা হকের সাথে তার বিয়ে হয়। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সাবেক স্ত্রী হিসেবে পরিচিত সামিরার এটি তৃতীয় বিয়ে ছিল। জানা যায়, সকাল 9টার দিকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় সামিরা হকের বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। এর আগে সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। গত 20 অক্টোবর মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজবি আহমেদ ফরহাদ। আগাম জামিনের বিষয়ে আলোচনায় ব্যস্ত ইশতিয়াকের উপস্থিতি নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। আইনজীবীরা জানান, এ ধরনের বৈঠক প্রায়শই মামলার কৌশল নির্ধারণের অংশ হিসেবে হয়ে থাকে। তবে আদালতের গেটে সাধারণ মানুষের নজরেও এমন উপস্থিতি সবসময়ই বিশেষ ধরনের প্রশ্ন তুলে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।